বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীভূমি শহরের দশমী ঘাটে এবং স্টেশন রোডে দশমীর দ্বিতীয় দিনেও ভক্তদের উপচে পড়া ভিড়। শহরে কালীবাড়ি রোডে বিসর্জন ঘাটে পুলিশের কড়া নিরাপত্তা এবং শ্রীভূমি পুরসভার সহযোগিতায় চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। আজ সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকলেও রাত বাড়তেই নেমে এসেছে হালকা বৃষ্টি। তবুও মা দুর্গাকে বিদায় জানাতে এবং মায়ের আশীর্বাদ নিতে শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট থেকে স্টেশন রোডের দুপাশে রয়েছে দর্শনার্থীদের ঢল। আজ পর্যন্ত মোট 11টি প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে এবং গতকাল 65টি প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছিল। বিসর্জন ঘাটে উপস্থিত রয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, সদর সার্কেল অফিসার জাগ্রতি কালওয়ার, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল, রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে দশমী ঘাটে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি আজহার উদ্দিন। সরাসরি বিসর্জন পর্বের বিস্তারিত আমরা জেনে নেব আজহারের মাধ্যমে। বিজয়া দশমীর দ্বিতীয় দিনে শ্রীভূমি শহরের বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে। এখন অব্দি আজ মোট 11টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। গতকাল বিসর্জন ঘাটে 65টি প্রতিমা বিসর্জন হয়েছে। বর্তমানে রয়েছে আমরা বিসর্জন ঘাটে, আপনারা পূর্বাঞ্চল কথা সরাসরি দেখতে পারবেন যে বর্তমানে প্রতিমা নিয়ে আসা হয়েছে। এই প্রতিমা নিরঞ্জনের জন্য প্রস্তুতি নিচ্ছেন শ্রীভূমি পৌরসভার মা দুর্গার কাছে সৌজন্যে কর্মীরা রয়েছেন, তারা প্রতিমা বিসর্জনের সহযোগিতা করছে। কড়া নিরাপত্তা রয়েছে এই বিসর্জন গাড়ি, আপনারা সরাসরি পূর্বাঞ্চলের কথা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীভূমি শহরের বিসর্জন ঘাটে। এই বিসর্জন ঘাটে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন পদাধিকারী রয়েছেন। আমরা বিভিন্ন রাজনীতিদের মতামত নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছেন এখানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এবারে পূজা কেমন কাটলো এবং একটা বছরের অপেক্ষা রয়েছে উমার অপেক্ষা। কি বলবেন, আপনার পূজা কেমন কাটলো? দেখুন, আমার পূজা কিভাবে কাটলো সেটা বড় কথা নয়, মানুষ পূজায় কতটুকু আনন্দ করতে পারলো। এবার যে দেখা যায় যদি সরকারের সদিচ্ছা, সরকারের যে পরিবেশ, যে পুজোর জন্য যে একটা বাতাবরণ সৃষ্টি করলো, মানুষের স্বতঃস্ফূর্ততা, প্রশাসনের সহযোগিতা, সব মিলিয়ে প্রাকৃতিক ভাবে আবহাওয়ার পরিবেশটা ঠিক ছিল, যদিও এখন বৃষ্টি পড়ছে, সব মিলে একটা পূজার বাতাবরণটা অনুকূলে ছিল। তাই পুজো ভালো মতোই হয়েছে, মানুষ ফুর্তি করেছে, আনন্দ করেছে এবং সামনের দিন একে অন্যের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য। যেভাবে সবাই একে অন্যকে নিয়ে চলার যেটা মানসিকতা সৃষ্টি হয়েছে সেটাই পুজো, এবং সেই ব্যাপারে মার আশীর্বাদ, মার কৃপা দৃষ্টি যত বেশি বর্ষিত হবে তত বেশি আমি মনে করি আমাদের সুস্থ সুন্দর পরিবেশ। আসছে বছর আবার হবে, নিশ্চয়ই আবার হবে, কেন হবে না, আমাদের অপেক্ষা আবার সামনে বছর। তো আমরা বিধায়কের কাছে জানতে পারলাম যে উমার অপেক্ষায় রয়েছেন, আসছে বছর আবার হবে। বিসর্জন ঘাটের যে দৃশ্য আপনারা দেখতে পাবেন সরাসরি, এখানে এসডিআরএফ বাহিনী, সীমান্ত রক্ষী সহ বিভিন্ন আধিকারিকরা রয়েছেন। প্রতিকূল অপেক্ষা করে প্রতিমা নিরঞ্জনের প্রতিক্রিয়া চলছে। আজ শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট থেকে শুরু করে স্টেশন রোডের উচ্চে পড়া ভিড় রয়েছে। প্রতিকূল অপেক্ষা করে এখানে রয়েছেন বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, স্বাস্থ্য সেবার কর্মীরাও রয়েছেন। এখানে যদি দেখেন আপনারা পৌরসভার সদস্যরাও রয়েছেন ভিতরে। আমরা এই মুহূর্তে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি রয়েছেন সুব্রত ভট্ট, আমরা ওনারও মতামত দেওয়ার চেষ্টা করবো। এখন বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি শেষ হওয়ার পর বাকি যা আছে বলবো। শুভ বিজয়, সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। প্রতিকূলের অপেক্ষা করে আবার বৃষ্টি এসেছে, তাই এই সরাসরি কন্টিনিউ করাটা সম্ভব হচ্ছে না। সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করে